শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা একটু দেখো। এটা আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কাজে আসবে। কি লেখা আছে বলো? গসাগু নির্ণয়। গসাগু তাহলে গসাগুর পনেরো বলে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আচ্ছা, এখন আমরা 40, 24, 56 কি নির্ণয় করবো? গসাগু নির্ণয় করবো। একটু খেয়াল করো, আমরা প্রথমে কি লিখবো? 40-এর কি বের করতে হবে বলো? কত? আমরা গুণনীয়ক বের করবো। কি বের করবো? গুণনীয়ক। 40-এর গুণনীয়ক লিখলাম। এখন তোমরা একটু বলো তো দেখি 40-এর গুণনীয়কগুলো বলো। আমরা এই পাশে রাফ করবো আর লিখবো। 40 1 দিয়ে যায়, 1 গুণ 40। 40-কে 1 দিয়ে গুণ ভাগ করা যায়, 40-কে 40 দিয়ে ভাগ করা যায়, তার মানে 40-কে 40 2 দিয়ে যায়, জোড় সংখ্যা 2 দিয়ে দিলে কত হয়? 20 দুগুণে 40। 3 দিয়ে কি যায়? 3 নং কত? 27। 3 10 3 12 36 যায় না, তাহলে হ্যাঁ সিরিয়ালে যাচ্ছি আমরা। 3 এর পর আমরা 4 এ যাব, 4 দিয়ে যায়, 4 10 40, সহজ হিসাব। 4 10 5 দিয়ে কি যায়? কি যায় না? 5 দিয়ে গুণ করলে যে ওই সংখ্যাটি, যে সংখ্যাটির এককের ঘরে 0 অথবা 5 থাকে, দূর থেকে দেখলে বুঝবে এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। তা যার এককের ঘরে 0 অথবা 5 থাকে, যেমন ওর এককের ঘরে কি আছে? 0, তাহলে এটা নিশ্চিত 5 দিয়ে যাবে। 5 আর 40, 5 আর 40। এবার 5 এর পর 6 দিয়ে চিন্তা করব। 6 দিয়ে তো যাবে না, 6 নং 36, 6 7 42 যাবে না। 7 দিয়ে 3 7 21, 5 7 35, 6 7 যাবে না, তাহলে 8 দিয়ে যাবে। এখন কি আমি কি আবার এখানে 8 লিখবো? না, আমি 8 এখানে লিখছি। দুই পাশের গুণনীয়কগুলো লিখছি, তো এই কারণে আমাদের কি আর চিন্তা করতে হবে না। তাহলে আমরা যে এগুলোই পেলাম, কি কি পেলাম বলো? 1 2 4 5 8 10 20 40। এইভাবে আমরা গুণনীয়কগুলো বের করব। এবার আসো আমরা 40-এর পরে কত আছে? 24। কত? এবার 24-এর গুণনীয়কগুলো বলো। প্রথম কিন্তু আমরা এখানে লিখি, প্রথমে দুইটা গুণনীয়ক নিশ্চিত আছে। কি কি? 1 আর ওই সংখ্যাটি 1 আর। এবার কত দিয়ে দিবে তোমরা? 2 দিয়ে। হ্যাঁ বলো, 12 দুগুণে 24। এবার 3 দিয়ে যায়, 3 আড়ে 24। 4 দিয়ে যায়, 4 6 আর চিন্তা দরকার নেই, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। 6 চলে আসছে, 6 চলে। আমরা এইভাবে আমাদের খাতার একটা কর্নার ছোট ছোট করে আপ করে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আর যদি এইটা না লিখি তাহলে আমরা অনেক চিন্তা করতে পারি, ভুল হইতে পারে। তাহলে আমরা কি কি পেলাম? 1 2 3 4 6 8 12 24। আচ্ছা, এবার আমরা চিন্তা করব আর কি আছে? 56। এবার 56-এর গুণগুলো আমরা বলি ফেলি। হ্যাঁ দেখো স্যার একটু রেডি। হ্যাঁ বলো। 1 আর 56 লিখলাম। হ্যাঁ, এরপরে কিভাবে নিশ্চিত হলো? 2 দিয়ে যায়, জোড় সংখ্যা। কি সংখ্যা? এবার 2 দিয়ে আমরা ভাগ করব। 2 দুগুণে 4, 1 থাকে 16, 8 দুগুণে 16, তার মানে 28 দুগুণে 56। ভাগটা কিভাবে করছি দেখো? 2 দিয়ে 5-কে ভাগ করছি, 2 দুগুণে 4। এখানে 1 কিন্তু হয়ে গেছে, 5-কে ভাগ করছি, সেই আগে পাশে বসলে 1 10 6 কত হয়? 16 হয়। 8 দুগুণে 16। এবার 3 দিয়ে যায়, দেখো একটু। 3 দিয়ে কি 56-কে ভাগ যায়? আমি যদি 3-কে 3 ভাগ দিই, এখানে আর 2 থাকে, 2 এর পাশে বসলে হয় 26, তাহলে যাবে না। 3 আর 24, 3 নং 27, 3 দিয়ে যাবে না। 4 দিয়ে যায় কিনা দেখো? 56-কে চিন্তা করি, বলো। 4 দিয়ে যাবে। 4 দিয়ে 5 দেখো 4 কিভাবে ভাগটা করবে শোনো। 4 দিয়ে তুমি 5-কে ভাগ করো। এবার ধরো আর সব অঙ্ক যদি আপ করতে হবে তা না, দেখো 4 দিয়ে তুমি 5-কে ভাগ করো, 1। 4 নাম তো পাশাপাশি কয়বার যায়? তাহলে 4 1 4। আমার এখানে আছে কত? 5। 1 রয়ে গেছে, সেই 1 আমি এইটা এই পাশে বসাবো। 1 যদি এই পাশে বসে 16, তাহলে 4 দিয়ে 16-কে ভাগ করো, 4 4, তার মানে বুঝলাম 4 14 56। 4 14 5 দিয়ে তো যাবে না। 6 দিয়ে যায় কিনা দেখি আমরা। 6 নং 54 যাবে না। 7 দিয়ে যায় কিনা দেখি একটু। নামটা পড়ো। 7 8 56। 7 8, তাহলে এইদিকে পেলাম 7, ওইদিকে পেলাম 8। তাহলে আর চিন্তা করার তো দরকার আছে, কারণ আমরা 7-এর পরে যে 8-এর চিন্তা করতাম, 8টা চলে আসছে। 8-এর পরে 9-এর চিন্তা করতাম, সেগুলো চিন্তা করার দরকার নাই, ওগুলো এই পাশে দিয়ে চলে আসছে। তাহলে কি কি পেলাম? 1 2 4 7 8 14 28 56। তাহলে আমরা গুণনীয়কগুলো কিন্তু লিখে ফেলছি। এবার কি করব? এই গুণনীয়কের ভিতর থেকে আমরা সাধারণ গুণনীয়কগুলো কি করব? আলাদা করব। তাহলে তোমরা একটু দেখো, সারি বলতে 40 24 তোমরা রেডি করে রাখো। এর কত কত পেলা বলো? 1 2 4 হ্যাঁ 8 আচ্ছা, আমরা একটু দাগ দিয়ে বলো কি কি পেলা? 1 আচ্ছা দেখলে। হ্যাঁ, তারপর 2 পাইছো না? আচ্ছা 2। হ্যাঁ 4ও পাইছো কেন? তারপর আর কি পেলা বলো? 8 8 8 পাইছো সব জায়গায়।
আচ্ছা হ্যাঁ, তারপর আর কি পাইছো? 12 12 পাইছো? আর কিছু পাইছো? না না, দেখো তুমি আর নাই, আর মিলে যে তাহলে যেগুলো তিনটে সংখ্যার মধ্যে গুণনীয়কগুলো আছে সেইটাই হলো সাধারণ। এবার এই সাধারণ থেকে আমরা কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়, বলো গসাগু কোনটা অবস্থায় বলো তো দেখি। 8 কিভাবে বুঝবে? সাধারণের মধ্যে যেটা সবচেয়ে বড়, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, সেটাই গসাগু, সেটাই। তাহলে আমার এখানে 1 2 4 8 এর মধ্যে সবচেয়ে বড় কি 8, তাহলে 8টাই গসাগু, নির্ণয় গসাগু 8।